চলেন আজকে আপনাদেরকে এক টোনাটুনির গল্প শোনাই। এক রাজ্যে এক টোনা ছিল আর এক টুনি ছিল। তো টোনাটুনি হচ্ছে তাদের নিজের ইচ্ছায় একটা ছোট্ট ঘর বাঁধলো এবং তারা চিন্তা করলো যে তারা একসাথে থাকবে। যত ঝড় ঝাপটা যত যাই আসুক না কেন, বাধা বিপত্তি, টুনা আর টুনি হচ্ছে একসাথে থাকবে। কিন্তু টুনি হচ্ছে ছিল খুব শৌখিন, আর টুনি হচ্ছে অর্নামেন্টস পরতে খুব পছন্দ করত। টুনির সব ধরনের অর্নামেন্টস খুবই ভালো লাগতো। কিন্তু টুনি জানতো যে তার টোনাকে যদি বলে যে সে অর্নামেন্টস পছন্দ করে বা এটা ওর ভালো লাগে বা ওটা ওর ভালো লাগে, তাহলে তার টোনা হচ্ছে দিতে পারবে না এবং সেটা টোনার মনে থেকে যাবে এবং টোনা কষ্ট পাবে। তো সেই জন্য হচ্ছে টুনি কখনোই তার ভালো লাগার কথাগুলো টোনাকে বলতো না, যে তার হচ্ছে এই জায়গাটাতে ঘুরতে ভালো লাগে বা হচ্ছে এই অর্নামেন্টসটা পছন্দ হয়েছে বা এই কাপড়টা পছন্দ হয়েছে। তো টুনি হচ্ছে সব সময় চুপচাপ থাকতো এবং টুনির সামর্থ্য মতে টুনির ছোটোখাটো শখগুলো পূরণ করার চেষ্টা করতো, সাথে টোনার শখগুলোও পূরণ করার চেষ্টা করতো, ছোটোখাটো শখগুলো। কিন্তু এভাবে তাদের অনেক দিন কেটে গেল, বাট তাদের ঘরে সুখের কোনো কমতি ছিল না, তারা খুবই হ্যাপি ছিল। তো আর এর মধ্যে হচ্ছে টোনা হচ্ছে যাই আর্ন করে বা টুনি হচ্ছে যাই আর্ন করে, তো জীবিকার তাগিদে যতটুকু প্রয়োজন দুইটা মানুষের জন্য, তো তাদের সেই সামর্থ্যটা ছিল এবং সেইটুকু তারা হচ্ছে আর্ন করতে পারতো। আর তারা বয়সে অনেক কম, ছোট ছোট পাখি, তো একদম ছোট পাখি যেটাকে বলে, মানে খুব বেশি বড় না। তো যেহেতু তাদের একসাথে থাকার চিন্তাটা, একসাথে থাকার ইচ্ছাটাও তাদের একান্তই নিজের, তো সেই জন্য তারা নিজেকে নিয়ে নিজেরা থাকতো এবং নিজেদের সব যে কোনো সমস্যা এবং যে কোনো কিছু নিজেরাই ওভারকাম করার চেষ্টা করতো। আর এই সময়টাতে যে কোনো উৎসব উদযাপন করা যেন তাদের জন্য ছিল বিলাসিতা। দেখতে দেখতে টুনির বার্থডে চলে আসলো, আর টুনির বার্থডে আসাতে হচ্ছে টোনার তো টেনশন কি দিবে, আর টুনি বরাবরই চেষ্টা করতো টোনার বার্থডেটা একটু স্পেশাল করার জন্য। বেচারা টোনা কি দিবে টুনিকে, তাও আবার শখের একমাত্র টুনি। তো নেক্সট গল্প শুনতে চোখ রাখুন আমার পেজে। ধন্যবাদ।